প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 6.2 থেকে বীজগণিতীয় ভগ্নাংশ 29 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 29 নম্বর প্রশ্ন, a ইকুয়াল 1/x² প্লাস 3x, b ইকুয়াল 2/x² প্লাস 5x প্লাস 6 এবং c ইকুয়াল 3/x² মাইনাস x মাইনাস 12 তিনটি বীজগাণিতিক রাশি। ক নম্বর প্রশ্ন, বি ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। বি ভগ্নাংশ, এখানে দেখো এই যে টুটা হলো লব আর x² প্লাস 5x প্লাস 6 এটা হলো হর। এই হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এ, বি ও সি কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে যে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে, এই তিনটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। গ নম্বর প্রশ্ন, এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করো। এ এবং বি ভগ্নাংশকে প্রথমে যোগ করতে হবে এবং যোগফল থেকে সি বিয়োগ করতে হবে। এবার দেখো দেওয়া আছে বি ইকুয়াল 2/x² প্লাস 5x প্লাস 6, বি ভগ্নাংশটির হর সমান x² প্লাস 5x প্লাস 6। এই রাশিতে তিনটি অংশ আছে, তাই এটাকে আমরা মিডল টার্ম করব বা মধ্যপদ বিশ্লেষণ। এখানে দেখো x² লিখেছি, প্লাস 6 লিখেছি, মাঝখানে লিখেছি 3x প্লাস 2x। 3x এবং 2x যোগ করলে 5x পাবো, আর গুণ করলে 3 দুনো 6, x গুণ করলে x²। x² প্লাস 3x থেকে x কমন নিলাম, তাহলে এখানে থাকলো x ইন্টু এক্স প্লাস 3, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এখানে থাকলো x প্লাস এই 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হবে। তাহলে দেখো এখানে x প্লাস 3 আছে, এখানেও x প্লাস 3 আছে, এই x প্লাস 3 উৎপাদকটা আবার কমন নিলাম, তাহলে এখানে থাকলো x প্লাস 2। অ্যান্সারটা লিখবে x প্লাস 2 ইন্টু x প্লাস 3। খ নম্বর প্রশ্নের সমাধান দেখো, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে। এর যে হর আছে, এখানে দেখো এই যে x² প্লাস 3x, এখান থেকে x কমন নিয়েছি, এখানে লিখেছি x ইন্টু এক্স প্লাস 3। বি ভগ্নাংশর যে হর ছিল, সেটাকে আমরা এই প্রথমেই ক নাম্বারে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করছি। তোমরা সরাসরি এই মানটা এখানে লিখে দিবে, আমি এটা আর বোঝালাম না, তোমরা এটা লিখবে। সি ভগ্নাংশ দেখো এখানে আছে 3/x² মাইনাস x মাইনাস 12, এটাকেও আমরা মিডল টার্ম করব। x² এ লিখেছি, মাইনাস 12 এই শেষে লিখেছি, আর মাঝখানে দেখো মাইনাস 4x প্লাস 3x। মাইনাস 4x, এখানে 4x থেকে এই যে মাইনাস 4x থেকে প্লাস 3x বাদ যাবে, থাকবে মাইনাস x, আর গুণ করলে 4 কে 3 দ্বারা গুণ করলে 12, আর এই প্লাস মাইনাসে মাইনাস, আর x গুণ করলে x²। এখান থেকে x² মাইনাস 4x থেকে x কমন নাও, তাহলে এখানে থাকবে x মাইনাস 4। এখান থেকে 3 কমন নাও, তাহলে এখানে থাকবে x মাইনাস 4। উভয়ের ভিতরে x মাইনাস 4 উৎপাদকটা আছে, আমরা এটা আবার কমন নিলাম, তাহলে এখানে থাকলো x প্লাস 3। তাহলে এ ভগ্নাংশের হর পেলাম x ইন্টু এক্স প্লাস 3, বি ভগ্নাংশের হর পেলাম x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2, সি ভগ্নাংশের হর পেলাম x মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3। হর তিনটির লসাগু সমান, দেখো লসাগুর ক্ষেত্রে আমরা মিল অমিল উভয় প্রকার উৎপাদকই নেব। এখানে দেখো প্রথমে x নিয়েছি, x প্লাস 2 নিয়েছি, x প্লাস 3 নিয়েছি এবং x মাইনাস 4 নিয়েছি। দেখো এখানে যে তিনটি ভগ্নাংশের হরে যে উৎপাদক গুলো ছিল, আমি এখানে কিন্তু সবই নিয়েছি, আর এটাই হলো আমাদের লসাগু। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হলো প্রথমেই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। এবার লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে এবং প্রাপ্ত ভাগফল দ্বারা লব হরকে গুণ করতে হবে। তা প্রথমে দেখো এই লসাগু লিখেছি, এবার প্রথম ভগ্নাংশের হর এখানে আছে এক্স ইন্টু এক্স প্লাস 3, এটা দিয়ে আমি ভাগ করেছি, এক্স ইন্টু এক্স প্লাস 3 দিয়ে ভাগ করেছি, ভাগ করলে এই যে এক্স ইন্টু এক্স প্লাস 3 এখান থেকে বাদ হয়ে যাবে, তাহলে থাকবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4। এবার এই যে ভাগফল পেয়েছি যে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, এটা দিয়ে প্রথম ভগ্নাংশের লব হরকে গুণ করব। প্রথম ভগ্নাংশ আছে a ইকুয়াল 1/x ইন্টু এক্স প্লাস 3,
দেখো এখানে লব ওয়ান, ওয়ানকে এই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করেছি, আবার এই হরকেও গুণ করেছি। ওয়ান দ্বারা গুণ করলে এটাই থাকবে, দেখো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর, আর নিচে এগুলো সব গুণ করলে পাবো এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। তোমরা মনে রাখবে, যখন লব ও হরকে গুণ করবে তখন হরে সবসময়ই যে প্রাপ্ত এখানে যে লসাগু হয়েছে, এই লসাগুর যে অংশটা আছে সেটাই হরে চলে যাবে। এবার দেখো, আবার এই যে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করেছে। এখানে দেখো দ্বিতীয় ভগ্নাংশ ছিল বি, বি এর যে হরের উৎপাদককে বিশ্লেষিত রূপ ছিল এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু, এটা দিয়ে আমি এখানে ভাগ করেছি। ভাগ করলে দেখো এখানে পেয়েছি এক্স ইন্টু এক্স মাইনাস ফোর। এবার নিয়ম অনুযায়ী বি ভগ্নাংশকে লব ও হরকে এই এক্স ইন্টু এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করব। দেখো আমি এই বি ভগ্নাংশটি এখানে লিখেছি, এই টু কেও এক্স ইন্টু এক্স মাইনাস ফোর দিয়ে গুণ করেছি, নিচে হরকেও গুণ করেছি। এখানে গুণ করলে দেখো এখানে টু এক্স থাকলো ইন্টু এক্স মাইনাস ফোর, আর নিচে থাকলো এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। আমাদের প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশের কাজ হয়ে গেল, মানে আমাদের এ এ ভগ্নাংশ বি ভগ্নাংশের কাজ শেষ। এবার সি ভগ্নাংশের কাজ করব। আবার দেখো এই লসাগুকে এবার হর দ্বারা ভাগ করেছি। এখানে দেখো তোমরা যে সি ভগ্নাংশের যে হর ছিল তার উৎপাদকে বিশ্লেষিত রূপ ছিল এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি। তাহলে যে লসাগু যেটা পেয়েছি তাকে এটা দিয়ে ভাগ করলাম, ভাগ করে এখানে পেলাম, এখানে দেখো এটা যে লসাগু আমাদের যেটা ছিল তাকে তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করেছি, ভাগ করে এখানে পেয়েছি এক্স ইন্টু এক্স প্লাস টু। এবার এই যে এক্স ইন্টু এক্স প্লাস টু, এটা দিয়েই যে সি ভগ্নাংশ আছে মানে তৃতীয় ভগ্নাংশ, তার লব ও হরকে গুণ করব। দেখো আমি এখানে গুণ করেছি। এখানে গুণ করে দেখো এখানে থ্রি এক্স থাকলো ইন্টু এক্স প্লাস টু, আর নিচে এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। তোমরা কিন্তু বুঝতে পারছো যে তিনটি ভগ্নাংশ আমরা পেয়েছি, প্রত্যেকের হর কিন্তু একই হয়েছে। এবার দেখো অ্যান্সারটা আমি লিখেছি, নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর বাই এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এই একটা ভগ্নাংশ লিখেছি, এই দ্বিতীয় ভগ্নাংশ লিখেছি, এই তৃতীয় ভগ্নাংশ লিখেছি। তোমরা খেয়াল করে দেখো যে প্রত্যেকের হর কিন্তু একই হয়েছে। এটাই হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। গ নম্বর প্রশ্নের সমাধান দেখো, এ সমান দেওয়া আছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, যেটা প্রথমে আলোচনা করছি। এবার দেখো প্রদত্ত রাশি আমাদের আছে এ প্লাস বি মাইনাস সি। এখানে এর মান বসিয়েছি, বির মান বসিয়েছি, সির মান বসিয়েছি। এবার দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এটাকে আমরা লিখেছি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি। এটা আমরা প্রথমেই আলোচনা করেছি। এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এর পরিবর্তে এটা লেখা যাবে, এবং এই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ এর পরিবর্তে এটা লেখা যাবে। এবার দেখো যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, তাহলে আমাদের প্রথমেই এই যোগ বিয়োগ করতে গেলে আমাকে লসাগু করতে হবে। এখানে লসাগু হলো এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। তোমরা জানো যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়। এখানে প্রথম ভগ্নাংশের হর আছে এটা এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, এটা দিয়ে ভাগ করলে এই এক্স ইন্টু এক্স প্লাস থ্রিটা বাদ হয়ে যাবে, তাহলে থাকবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। সেটাকে এই যে লব ওয়ান আছে ওয়ান দিয়ে গুণ করলেই আবার এই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর পাবো, এই প্লাস। এবার দেখো এই হর দিয়ে লসাগুকে ভাগ করো, ভাগ করলে এখানে থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, আর তার সাথে এই লব টু আছে, টু এর গুণ করলাম। দেখো গুণ করে আমি ব্র্যাকেট আকারে লিখেছি, এই মাইনাস লিখেছি। এবার দেখো এখানে হর আছে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি, লসাগুকে ভাগ করলে এই দুইটা বাদ হয়ে যাবে, তাহলে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস টু, আর উপরে এই লব থ্রি আছে, থ্রি দিয়ে একে গুণ করলাম। এবার দেখো এই এক্স দিয়ে এক্স মাইনাস ফোর কে গুণ করব, তাই দেখো এই ব্র্যাকেট আকারে এখানে এইভাবে লিখেছি, প্লাস এই টু দিয়ে এক্স মাইনাস ফোর কে এই গুণ আকারে লিখেছি। এবার এখানে দেখো
এই 2x এর সাথে x গুণ করলে 2x স্কয়ার মাইনাস এই 2x, এখানে প্লাস 2x আছে মাইনাস 4 আছে, তাহলে এটা গুণ করলে হবে মাইনাস 8x। এখানে দেখো মাইনাস 3x, ভিতরে আছে x, তাহলে মাইনাস 3x স্কয়ার। আর এই মাইনাস এই প্লাসে মাইনাস, এই 3 দুনো 6 মানে 6x। এবার দেখো এই x আর x গুণ করলে x স্কয়ার মাইনাস 4x, 2 দিয়ে গুণ করো 2x মাইনাস 8। আর এখানে দেখো এই 2x স্কয়ার লিখেছি মাইনাস 8x লিখেছি মাইনাস 3x স্কয়ার লিখেছি মাইনাস 6x লিখেছি। এবার দেখো এখানে এক্স স্কয়ার আছে, তার পূর্বে কোনো চিহ্ন নাই, তাহলে এটা প্লাস হবে, প্লাস এক্স স্কয়ার। এখানে আছে 2x স্কয়ার প্লাস, তার মানে এখানে হবে 3x স্কয়ার মাইনাস, আবার এখানে দেখো মাইনাস 3x স্কয়ার আছে, সেটা আমি এখানে পাশাপাশি লিখেছি। এবার দেখো এখানে আছে মাইনাস 4x, এখানে আছে মাইনাস 8x, তাহলে এই দুইটা যোগ করলে পাবো মাইনাস 12x। আর এখানে আছে মাইনাস 6x, তাহলে যোগ করলে হবে মাইনাস 18x। আর এখানে দেখো এই প্লাস 2x টা এখানে লিখেছি, মাইনাস 8, এখানে যে মাইনাস 8 ছিল সেইটা এখানে লিখেছি। এবার তোমরা দেখেই বুঝতে পারছো যে এই প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার, এখান থেকে এটা বাদ হয়ে গেল। তাহলে এখানে দেখো মাইনাস 18x ছিল, সেটা থেকে প্লাস 2x বাদ যাবে, এখানে থাকবে মাইনাস 16x মাইনাস 8। উপরে দেখো এখানে এই যে মাইনাস 16x মাইনাস 8 আছে, এখান থেকে মাইনাস 8 কমন নিলাম, তাহলে এই 16 কে 8 দ্বারা ভাগ করলে পাবো 2, আর এখানে x থাকবে। আর এই মাইনাস মাইনাসে প্লাস হবে, 8 কে 8 দ্বারা ভাগ করলে 1 হবে। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় সরলীকরণ মান মাইনাস 8 ইন্টু 2x প্লাস 1 বাই x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। সকলকে ধন্যবাদ।